শান্তি আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে কিয়েভে ব্যাপক রাশিয়ান হামলা। ওয়াশিংটনের শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেন রাজি বলে দাবি আমেরিকান গণমাধ্যমের। ইউক্রেনের যুদ্ধবিরতি কার্যকরে ইউরোপ ঐক্যবদ্ধ রয়েছে বলে জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনের শান্তি আলোচনা গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে বলে দাবি করলেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রো। জেন্ডারম্যান মার্কেটের উদ্বোধনের মাধ্যমে বার্লিনে ক্রিসমাস মৌসুম শুরু। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। চলমান শান্তি আলোচনার মাঝে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি বড় শহর লক্ষ্য করে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার দিবাগত রাতের এই হামলায় 6 জন নিহত ও 13 জন আহত হয়েছেন বলে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পোস্টে তিনি আরও জানান, এই দিনের হামলায় ব্যবহৃত 4.5 শতাধিক ড্রোনের প্রায় সবগুলোই ছিল ইরানের তৈরি শাহেদ ড্রোন। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং নিপ্রো, খার্কিভ, চেরনিহিভ ও চারকাসি শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া ওডেসা অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতের এসব হামলায় 22টি ক্ষেপণাস্ত্র ও 460টি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব হামলায় বেশ কয়েকজন বেসামরিক ইউক্রেনিয়ানের হতাহতের ঘটনা ঘটেছে জানিয়ে তিনি দাবি করেন, হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো নিজ শহরে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এই হামলায় কিয়েভে 2টি বহুতল ভবনে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। হামলার পরপরই ইমার্জেন্সি সার্ভিসেসের কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে আনেন তারা। আবাসিক এই ভবনগুলো ছাড়াও কিয়েভের একটি গুদামেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে হামলায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মাঝে রাজধানী কিয়েভ লক্ষ্য করে বড় পরিসরের এই হামলার নিন্দা জানিয়েছে সাধারণ ইউক্রেনিয়ানরা। বিশ্বাসই হচ্ছে না, যখন আলোচনা চলছে ঠিক তখনই কিয়েভে এত মানুষ মারা গেল। আমার কোনো বিশ্বাসই নেই তাদের উপর। আমি এটাকে ঘৃণা করি, যতটা একজন মানুষ মানুষকে ঘৃণা করতে পারে। হামলার ঠিক পরে সৃষ্ট ভীতিকর পরিস্থিতির বর্ণনা দেন ডনবাস অঞ্চলের বাস্তুচ্যুত ইউক্রেনিয়ান নাদিয়া হোর্ডোকো। আমরা আতঙ্কে ছিলাম, তখনও কোনো অ্যাম্বুলেন্স পৌঁছায়নি, কোনো জরুরি সেবাকর্মীও ছিল না, কিন্তু উদ্ধার কর্মীরা খুব দ্রুতই এসে যায়। চারদিকে মানুষ আতঙ্কে চিৎকার করছিল। দৃশ্যটা ছিল ভয়ঙ্কর। জীবন্ত মানুষ পুড়ে যাচ্ছিল। সেখানে পৌঁছানোর কোনো পথ ছিল না। তারা নিচে নামতেই পারছিল না। চারদিক ধোঁয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এদিনের হামলায় ক্ষতিগ্রস্ত অনেকেই মনে করেন, সংঘাত নিরসন এবং শান্তি স্থাপনে রাশিয়া মোটেও আগ্রহী নয়। আমার মনে হয় চলমান আলোচনায় কোনো ফল হবে না। অপরপক্ষ এখনো সমঝোতায় রাজি নয়। সবকিছুই শুধু কথার কথা। এটা আমার ব্যক্তিগত মত, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার এই ধারণা যেন ভুল হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রাশিয়ার একটি প্রতিনিধি দলের সাথে আবুধাবিতে অঘোষিত বৈঠক করেন ইউএস আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। চলমান সংঘাত নিরসনে মস্কোকে আলোচনায় বসার জন্য চাপ দেওয়ার অংশ হিসেবেই এই বৈঠকের আয়োজন করা হয়। এরপরই রাতের ওই হামলা চালায় রাশিয়া। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। আমেরিকার শান্তি পরিকল্পনার প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন দাবি করেছে এবিসি নিউজ। এবিসি নিউজকে ওই কর্মকর্তা জানিয়েছেন, ছোটখাটো কিছু বিষয় ঠিকঠাক করার ব্যাপার থাকলেও ইউক্রেন এই শান্তি চুক্তির বিষয়ে একমত হয়েছে। এর আগে ইউএস আর্মির মুখপাত্র জেফ্রি টলবার্ট জানান, সোম ও মঙ্গলবার আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার সাথে দফায় দফায় বৈঠক করেছে। টলবার্ট দাবি করেন, এই বৈঠকগুলো খুবই ফলপ্রসূ হয়েছে, তবে আবুধাবিতে নিজেদের প্রতিনিধি দল কিংবা এই অঘোষিত বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একজোট রয়েছেন দেশটির ইউরোপিয়ান মিত্ররা। মঙ্গলবার ব্রিটেনের হাউস অব কমন্সে এক বক্তব্যে একথা জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
তিনি দাবি করেন শান্তি পরিকল্পনা বিষয়ে জেনেভায় যে আলোচনা হয়েছে তাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি জানান যুদ্ধ শেষের পরিকল্পনা নিয়ে জেনেভায় আমেরিকা ও ইউক্রেনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। এ সময় তিনি হাউসকে নিশ্চিত করে বলেন ওয়াশিংটনে পরিকল্পনা পর্যালোচনার কাজ চলমান আছে এবং ওই পরিকল্পনায় যেন ইউক্রেন এবং ইউরোপের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় তার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা সবাই একমত যে যুদ্ধবিরতি ও ইউক্রেনে এই ভয়ঙ্কর কষ্টের স্থায়ী সমাপ্তি জরুরি। 28 দফার পরিকল্পনার প্রাথমিক খসড়ায় এমন কিছু ধারা ছিল যা গ্রহণযোগ্য নয়, তবে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানও ছিল যা ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য অপরিহার্য। আমি হাউসকে আশ্বস্ত করতে পারি যে এই পরিকল্পনাটি পরিমার্জনের জন্য কাজ চলছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই এখন খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে। তিনি মনে করেন জেনেভায় অনুষ্ঠিত আলোচনা শান্তি স্থাপন প্রক্রিয়াকে বেগবান করেছে এবং এই গতি ধরে রাখা অত্যন্ত জরুরি। মঙ্গলবার ইউক্রেনের সহায়তাকারী দেশগুলোর জোট কোয়ালিশন অব উইলিং এর বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ম্যাক্রো। এ সময় তিনি স্পষ্ট করে বলেন স্থায়ী শান্তির জন্য ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ সময় শান্তি পরিকল্পনা প্রস্তাবনা তৈরি করে ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে সহায়তা করায় ও ওয়াশিংটনের প্রশংসা করেন ম্যাক্রো। আমরা স্পষ্টভাবে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। নতুন বেগে আলোচনা এগিয়ে চলছে, তবে স্থায়ী শান্তির জন্য একান্তভাবে প্রয়োজন সত্যিকারের নিরাপত্তার নিশ্চয়তা, কেবল কাগজের প্রতিশ্রুতি নয়। জেনেভার বৈঠকে ইউক্রেনের সাথে আমেরিকার যে আলোচনা হয়েছে আমি সেটিকে স্বাগত জানাই। আমরা সবসময় যুদ্ধ বন্ধে আমেরিকার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছি। ইউক্রেনের সার্বভৌমত্ব বজায় রেখে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে এমন ন্যায়সঙ্গত, মর্যাদাপূর্ণ ও স্থায়ী শান্তির জন্য আমাদের সমর্থন অব্যাহত থাকবে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জার্মানির রাজধানী বার্লিনে বসেছে ঐতিহ্যবাহী ক্রিসমাস মার্কেট জেন্ডারম্যান মার্ট। সংস্কারের কারণে 2 বছর বন্ধ থাকার পর সোমবার উৎসব মুখর পরিবেশে আবার স্বমহিমায় ফিরল মার্কেটটি। আয়োজকরা জানিয়েছেন 31 ডিসেম্বর পর্যন্ত অন্তত 1 মিলিয়ন দর্শনার্থী এই আয়োজন উপভোগ করবে বলে আশাবাদী তারা। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এবার যথেষ্ট শক্তিশালী বলয় তৈরি করা হয়েছে। 2 বছর বিরতির পর আবারও ঐতিহাসিক ঠিকানায় ফিরে এসেছে বার্লিনের জেন্ডারম্যানমার্ট ক্রিসমাস মার্কেট। সোমবার ক্রিসমাস ম্যাজিক থিম নিয়ে জমকালো আয়োজনে নতুন করে পথ চলা শুরু করে এই জনপ্রিয় মার্কেটটি। চমৎকার সাজ পোশাকে সজ্জিত হয়ে অভিনয় শিল্পীরা এদিন দর্শনার্থীদের স্বাগত জানায়। উঁচু ক্রেনে ছিল ঝুলন্ত এক দেবদূত। 2টি চার্চের মাঝে অবস্থিত মার্কেটটি জার্মানির রাজধানীর সবচেয়ে মনোরম ক্রিসমাস মার্কেটগুলোর একটি হিসেবে সুপরিচিত। প্রথমবার এই মার্কেট দেখতে এসে বিস্মিত ডাচ পর্যটক জোসেফিন হুয়েন্টারার। এটা সত্যি দারুণ এক ক্রিসমাস মার্কেট। এমন সুন্দর মার্কেট আমরা আগে কখনো দেখিনি। আমরা নেদারল্যান্ডস থেকে এসেছি, বলতে হবে এখানেই সবই আছে। প্রথমে আমরা মল্ট ওয়াইন খেলাম, এখন আবার প্লেটার আর চমৎকার ওয়াইন উপভোগ করছি। এখানকার মানুষজন খুবই ভদ্র আর আন্তরিক। সত্যি অসাধারণ একটি অভিজ্ঞতা, আর সবার জন্য রইল বড়দিনের শুভেচ্ছা। মুগ্ধতার কথা জানালেন টেক্সাসের পর্যটক ড্যানি মিন্টনও। পুরো আয়োজনের প্রাণখোলার প্রশংসা করেন তিনি। This is a beautiful one. Yeah, this is spectacular. And we were able to warm up our feet inside the tent there because it is very freezing out here. But yeah, so far so good. It's a really lovely one. আয়োজকদের আশা 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 1 মিলিয়ন স্থানীয় বাসিন্দা ও পর্যটকের পদচারণায় মুখরিত হবে মার্কেট প্রাঙ্গণ। তবে ইউরোপের যে কোনো বড় আয়োজনের মতো এখানেও নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে জার্মানিতে এর আগে 2টি ক্রিসমাস মার্কেটে হামলার ঘটনা ঘটার ইতিহাস থাকায় নিরাপত্তার বিষয়টি বাড়তি মনোযোগ পাচ্ছে। মার্কেটের প্রবেশপথে স্থাপন করা হয়েছে সুরক্ষা বলয়, বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও উৎসব উদযাপনের দর্শনার্থীদের আগ্রহে ভাটা পড়েনি। জেন্ডারম্যানমার্টে প্রবেশ মূল্য রাখা হয়েছে 2 ইউরো। মার্কেট পরিচালনার দায়িত্বে থাকা ডেভিড রাস জানান বাড়তি খরচ সামলানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই প্রবেশ মূল্য সহায়ক হবে। এই প্রবেশ মূল্য পুরোপুরি যৌক্তিক, আর এই 2 ইউরো মূলত মার্কেট পরিচালনার কাজেই ব্যবহার করা হবে। পাশাপাশি নিরাপত্তার পেছনে এই অর্থ ব্যয় হবে। নিরাপত্তা ও আরামের দিক থেকে এটি খুবই পরিকল্পিত একটি আয়োজন, তাই বলতে পারি এই অর্থ যথার্থ জায়গাতেই ব্যয় করা হচ্ছে। উদ্বোধনী দিনে
আগত দর্শনার্থীদের অনেকেই বলছেন উৎসবের আবহ আর আয়োজনের মান বিবেচনায় এই সামান্য ফি নেওয়া যৌক্তিক। পাশাপাশি আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন বার্লিনের বাসিন্দা ক্রিস্টিয়ানের মতো অনেক দর্শনার্থী। আমি মনে করি জায়গাটা নিরাপদ, আমার ভালোই লাগছে। আজই প্রথম দিন, আর আমার মনে হয় বার্লিনকেও বুঝতে হবে যে মার্কেটগুলো শুরু হয়ে গেছে। এই কারণে আমরা আজ এখানে এসেছি। এখানে সবকিছু ঠিক আছে, আমি মনে করি এটা দারুণ। দর্শনার্থীরা রবি থেকে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে রাত 10টা এবং শুক্র ও শনিবার রাত 11টা পর্যন্ত এই আয়োজন উপভোগের সুযোগ পাবেন। তবে ক্রিসমাসের আগের দিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এবং 31 ডিসেম্বর দুপুর 12টা থেকে মাঝরাত পর্যন্ত চলবে জাঁকজমকপূর্ণ এই আয়োজন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।